সব ভূতের গল্প কিন্তু শুধু ভয় দেখানোর জন্য হয় না। কিছু গল্প আমাদের সমাজের এমন এক অন্ধকার দিকে আয়না ধরে যা দেখে আঁতকে ওঠার থেকেও বেশি জরুরি হল সেটাকে বোঝা। আজ আমরা ঠিক তেমনই এক বাংলা লোককথার গভীরে যাব, যেখানে এক অতৃপ্ত আত্মা আসলে ভয় দেখাতে চায়নি, চেয়েছিল একটু সহানুভূতি, একটু সুবিচার। গল্পের শুরুটাই হয় এই লাইনটা দিয়ে। শিমুলগড় গ্রাম, অমাবস্যার রাত। চারপাশ এতটাই নিঝুম আর কালো যেন কেউ সত্যি সত্যি আকাশে কালি লেপে দিয়েছে। এই থমথমে পরিবেশটাই কিন্তু গল্পের সুরটা বেঁধে দেয়, একটা ইঙ্গিত দিয়ে দেয় যে সামনে ভালো কিছু অপেক্ষা করে নেই। তো এই গ্রামের আসল রহস্যটা লুকিয়ে আছে এর এক অভিশপ্ত বাঁশ বাগানে। দিনের বেলাতেও যেখান দিয়ে যেতে গা ছমছম করে। শোনা যায় ওখানে এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর আজ পর্যন্ত তার হাত থেকে কেউ নাকি বাঁচেনি। কিন্তু ইনি কোনো সাধারণ ভূতপ্রেত নন। ইনি হলেন লগ্নভ্রষ্টা, মানে এমন এক মেয়ের আত্মা যাকে বিয়ের আসরে একা ফেলে রেখে বরপক্ষ চলে গিয়েছিল। কেন? কারণ পণের অঙ্কটা তাদের মনমতো হয়নি। সেই অপমান, সেই লজ্জা আর কষ্ট সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে। তাই বুঝতেই পারছেন, তার রাগ, তার জ্বালা দুটোই সাধারণ ভূতের চেয়ে অনেক অনেক বেশি। আর এই আত্মাকে যে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই, সেটা গল্পে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কিভাবে? গল্পের প্রথম শিকারের মাধ্যমে। পরিচয় করা যাক হরেনের সাথে। গ্রামেরই এক মাতাল, যার মাটিতে পা পড়ে না। চায়ের দোকানদার তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে কানেই তুলল না। ভূতের গল্পকে ভুল গপ্প বলে ফু দিয়ে উড়িয়ে দিয়ে সে সোজা সেই অভিশপ্ত বাঁশবাগানের শর্টকাট রাস্তাই ধরল। আর তার পরের দিন সকালে যা দেখা গেল তাতে গোটা গ্রামের রক্ত জল হয়ে গেল। হরেনের লাশ পাওয়া গেল ঠিকই, কিন্তু তার মাথাটা এমনভাবে মোচড়ানো ছিল যে মুখটা পুরো পিঠের দিকে ঘুরে গেছে। এই ঘটনাটাই বুঝিয়ে দেয় যে গ্রামের মানুষের ভয়টা শুধু কুসংস্কার নয়, এর পেছনে এক ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে। এবার গল্পে আসছে আমাদের আরেকটা চরিত্র, অজয়। কলকাতা থেকে আসা এক আধুনিক যুক্তিবাদী যুবক। সে নিজের অজান্তেই এই অভিশপ্ত গ্রামে পা রাখে। দেখুন, হরেন আর অজয়ের মধ্যে আকাশ পাতাল তফাত। একজন ছিল গ্রামের লোক, মাতাল, বেপরোয়া, যে বিপদকে জেনে শুনে চ্যালেঞ্জ করেছিল। আর অন্যজন শহরের যুক্তিবাদী ছেলে, যে সব ভূতপ্রেতের গল্পে বিরক্ত হয় কিন্তু বিপদের ব্যাপারে কিছুই জানে না। এই দুজনের ভিন্নটাই কিন্তু গল্পের মোড়টা ঘুরিয়ে দিবে। অজয় যখন গ্রামে ঢুকল তখন এক অদ্ভুত দৃশ্য দেখল। প্রত্যেকটা বাড়ির দরজায় কালো কাপড় ঝোলানো, চৌকাটের সামনে গোবর ছড়ানো, আর তুলসী মঞ্চে দাও দাও করে প্রদীপ জ্বলছে। মনে হচ্ছে যেন গোটা গ্রামটা ভয়ে একেবারে কুঁকড়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে। আর এখানেই অজয় সেই একই ভুলটা করে বসে, যেটা হরেন করেছিল। দিদার বাড়ি যাওয়ার জন্য শর্টকাট হিসেবে সেও ওই বাঁশ বাগানের রাস্তাটাই ধরে। আর এখান থেকেই কিন্তু গল্পের সবচেয়ে রোমহর্ষক পর্বটা শুরু হচ্ছে। জঙ্গলে পা রাখার সঙ্গে সঙ্গে আজীব একটা গন্ধ, পচা রজনীগন্ধা ফুলের মতো একটা উগ্র মিষ্টি গন্ধ নাকে এসে লাগল। এটাই ছিল প্রথম সতর্কবার্তা। গন্ধটা মিলিয়ে যেতে না যেতেই কানে এলো একটা আওয়াজ, নূপুরের শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। ঝুম ঝুম ঝুম। অজয়ের মনেও এবার ভয়টা ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করল। এত রাতে এই জঙ্গলের মধ্যে কে নূপুর পরে হাঁটবে? হঠাৎ ঠিক তার কানের পেছনে একটা হিমশীতল ফিসফিসানি। আমার তো লগ্ন বয়ে গেল রে, এসেছ বরযাত্রী। গলার স্বরটা কোনো মানুষের নয়, মনে হচ্ছিল যেন মাটি ফুঁড়ে উঠে আসছে। কিন্তু আসল চমকটা ছিল এর পরে। অজয় শুধু একটা ভয়ঙ্কর আত্মাকে দেখল না, যা দেখল তা আরও সাংঘাতিক। এক মুহূর্তে যেন সময়টা পিছিয়ে গেল। সে দেখতে পেল বিয়ের সাজে বসে থাকা এক তরুণী। চোখে তার কত স্বপ্ন, কিন্তু হঠাৎ খবর এলো পণের টাকা কম পড়ায় বরপক্ষ আসবে না। সেই অপমান, সেই লজ্জা সহ্য করতে না পেরে মেয়েটি গলায় দড়ি দেয়। অজয় আসলে শুধু ভূতকে দেখেনি, সে দেখেছিল ভূতটা তৈরি হওয়ার পেছনের কষ্টটা, সেই মর্মান্তিক সত্যিটা। আর ঠিক এইখানেই গল্পটা আর 5টা সাধারণ ভূতের গল্প থেকে একদম আলাদা হয়ে যায়। এই সমস্যার সমাধান কোনো তুকতাক বা গায়ের জোরে হয়নি, হয়েছিল এমন এক উপায়ে যা কেউ ভাবতেও পারেনি। ভূতটা যখন ওকে মারতে এগিয়ে আসছে, অজয় কিন্তু পালানোর চেষ্টা করল না, ওঝাতান্ত্রিকদের মতো মন্ত্রও পড়ল না, বরং হাঁটু গেড়ে বসে পড়ে হাত জোর করে বলল, আমি জানি না কারা তোমায় ঠকিয়েছে, কিন্তু বিশ্বাস করো, একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত। এই একটা কথাই সবকিছু বদলে দিল। অজয়ের এই সহানুভূতির ছোঁয়ায় ভূতটার সেই ভয়ঙ্কর বিভৎস রূপটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল, আর তার জায়গায় ফুটে উঠল এক অপরূপা সুন্দরীর মুখ।
লাল বেনারসি পরা এক নতুন বউ, মুখে তার এক স্নিগ্ধ শান্ত হাসি। তার সব জ্বালা যেন জুড়িয়ে গেছে। ব্যাপারটা ভাবুন একবার, বছরের পর বছর ধরে কত তান্ত্রিক এলো, কত পুজো আর্চা হলো, কিচ্ছুতে কিছু হয়নি, কারণ ভয়, ঘৃণা বা তাড়ানোর চেষ্টা এগুলো ওর রাগটাকে শুধু বাড়িয়েই দিচ্ছিল। ওর দরকার ছিল এমন একজনকে যে ওকে ভয় না পেয়ে ওর কষ্টটা বুঝবে। ওকে লড়াই করে হারানোর দরকার ছিল না, ওর কথাটা শোনার দরকার ছিল। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের মনে একটাই প্রশ্ন রেখে যায়, আসল দানবটা কে ছিল? সেই লগ্নভ্রষ্টা মেয়েটির আত্মা, নাকি আমাদের এই সমাজ ব্যবস্থা, যা কিনা পণের লোভে একটা জলজান্ত মেয়ের স্বপ্ন আর জীবন দুটোই কেড়ে নিয়ে তাকে এই পরিণতি বরণ করতে বাধ্য করেছিল? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।